বসন্তের সকাল, তল্পিতল্পা গুছিয়ে আমরা প্রস্তুত। গাড়িতে লাগেজ লোডিং চলছে। টুটু পাশ থেকে উকি দিয়ে ভাবছে যে এরা এত সকাল সকাল যাচ্ছেটা কোথায়। আমাদের টাটা করতে এসেছে দিদা আর মামি। এইবারের ট্রিপে যাচ্ছি 4 জন, সারথি মিরাজ, ছোট ভাই মন্টি, ছোট মামা আর আমি প্রিয়ম বাবু। আর অবশ্যই সাথে রয়েছে আমাদের বাহন। দেখতে দেখতে আমরা নিবেদিতা সেতুতে চলে এসেছি। পাশেই গঙ্গা। সেতু পেরোলেই টোলগেট, সেখানে গাড়ি থামলো। এখান থেকে বোলপুর এখনো 147 কিলোমিটার, প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে। অনেক সকালে উঠেছি তো, তাই একটু চোখটা টেনে আসছিল। কিছু দূর পেরিয়ে শক্তিগড়ে আমরা ব্রেকফাস্ট করলাম। খেলাম ধোসা আর এই যে দেখতে পাচ্ছ কাপে ভরা হচ্ছে গরম গরম চা। শক্তিগড় থেকে শান্তিনিকেতন এখনো 67 কিলোমিটার। এইবার আমি সিট বদল করে পিছনে এসেছি। এইবার কিন্তু আমরা শান্তিনিকেতন ঢুকে গেছি। আমাদের গাড়ি সোনাঝুরি হাটের ঠিক পাশে রাস্তাটা দিয়েই চলছে। রাস্তার পাশে কিছু গ্রামবাসীকেও দেখলাম। আর শেষমেশ পৌঁছে গেলাম আমাদের গেস্ট হাউস অতিথি নিবাসে। তো নমস্কার, আমি প্রিয় ব্লগার বাবু, সকলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আমরা এই মুহূর্তে রয়েছি অতিথি নিবাসে, শান্তিনিকেতনের মধ্যেই, সোনাঝুরি হাটের ঠিক পাশেই পড়ে, যেটার আরেকটা পরিচিত নাম হচ্ছে দুর্গাবাড়ি। আগের বার শান্তিনিকেতন এসে আমরা এখানেই ছিলাম। মানে তোর প্রথমবার নাকি শান্তিনিকেতন? প্রথমবার আসলাম। আর এই প্রথমবার তোকে আমাদের সাথে ছেড়েছি, নাহলে তো মামিকে ছাড়া কোথাও যাস না। সেটা আলাদা বিষয়। তো কেমন লাগছে? এটা কথা বলবো না, কাট। মন্টি আমাকে জিজ্ঞাসা করছিল যে দাদা বলছিলে কোথায় কচ্ছপ আছে। এখানে একটা ছোট পুকুর আছে, তার মধ্যে কচ্ছপ মাছ সবকিছু আছে, ওদের খাবার দিলে পর উঠেও আসে। এই যে সেই পুকুর, আর এই মুহূর্তে না এইখানে একটা কচ্ছপ আছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। ঠিক আমার আঙুলটার সামনে এখানে একটা, পিছনে সুন্দর দুর্গা মায়ের মূর্তি রয়েছে। অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। ভ্যানে কাঠ তোলা হচ্ছে, দেখো কত ছোটো একজন ছেলে কাজ করছে। আর এখানে ধান পুরো রোদে দেওয়া হয়েছে। আর এর ঠিক পাশেই এখানটায় রয়েছে আমাদের খাবার ঘর। মধ্যাহ্ন ভোজে ছিল ভাত, আলুর চিপস, লাউ শাক বাটা, ফুলকপির তরকারি, মাংস, চাটনি আর পাঁপড়। এই চিকেন থালিটার দাম 280 টাকা। দামটা আমার মতে একটু বেশি। লাঞ্চ করে আমরা সোনাঝুরি হাটেই একদম চলে এসেছি, কারণ এই যে হচ্ছে সোনাঝুরি হাট, আর পেছনে ওই যে হচ্ছে আমাদের হোটেল, এত কাছে। কি কি কিনলে? একটা অশ্বত্থ পাতা, হ্যাঁ, ক্যান্ডেল হোল্ডার, বিভিন্ন রকমের 4-5 কিনলাম। আর ওদিকে মাদল বাজছে। আর এখানে কিন্তু সব মেটালের জিনিস। পশু পাখিগুলো আমার খুব পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর। এখন আমরা একটা থলির দোকানে এসেছি, এখানে বিভিন্ন রকমের ছোট বড় ব্যাগ পাওয়া যায়। আমাদের পছন্দ হয়েছে এই ব্যাগটা, দারুণ একটা বিড়াল দিয়ে খুব সুন্দর নকশা করা। আর একটা ব্যাগ নিলাম, দেখো বনে থাকে বাঘ, গাছ থাকে পাখি। এই ব্যাগগুলো 50 থেকে 60 টাকা করে পার পিস। এই জিনিসটা এবার নতুন দেখলাম, কাঠের উপর দেখো বিভিন্ন বাংলা ইংরাজি হরফে সুন্দর সুন্দর সব লেখা। এই দেখো তালপাতা সেপাই। মন্টির মুখে ফোকাস নিয়ে নিচ্ছে। ছোট দিকে দেখো পলাশ ফুলের মালা খুঁজে পেয়েছে। কত করে বলছে? 30 টাকা। 30 টাকা। তালপাতা দিয়ে কি সুন্দর বানিয়েছে 3টে পাখি। এখানে রাবড়ি পাওয়া যাচ্ছে 40 টাকা করে, আর দই হচ্ছে 20 টাকা। তো আমরা রাবড়ি খেলাম, বেশ ভালো। হ্যাঁ মন্টে, কিছু জিনিসপত্র কিনতে ইচ্ছে করছে, পাঞ্জাবি বা কিছু? না, আমার তো প্রত্যেকবারই এখান থেকে 3-4টে পাঞ্জাবি নেওয়া হয়। এবার দেখছি কি করা যায়। আজকেই এত ভিড়, কাল বাদে পরশু দোল, সেদিন তো মানে এখানে দাঁড়িয়ে ভিডিও করা তো যাবেই না, দাঁড়িয়ে হাঁটা যাবে না হয়তো। ছবি দিয়ে এখানে বেতের বিভিন্ন মোড়া এবং অন্যান্য বসার সামগ্রী নিয়ে বসেছেন। তার মধ্যে থেকে আমাদের এই মোড়াটা পছন্দ হলো। খুব সুন্দর কাজ, দেখো এটা খুব সুন্দর কাজ। এটা মোটামুটি 500 থেকে 600 টাকা দাম রয়েছে। আজকের মতো সোনাঝুরি ঘোরা কমপ্লিট, পুরোটা ঘুরে দেখলাম। কিছু কিছু জিনিস তোমাদের ভিডিওতে শেয়ার করেছি। পাঞ্জাবি তবে দেখা হয়নি, সেটা পরে একদিন দেখবো। এদিকে একজন শিবও চলে এসছে আমার সাথে। নাম কি? দেবী নাম। ভালো, বেশ অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখতে পারো। প্রত্যেকবার আসলে এখানে 1-2 দিন তো কাটাই, ভালো লাগে। মানে কিছু শপিং না করলেও ঘুরে দেখতে ভালো লাগে। এখানকার যারা পছন্দ তাদের সাথে কথা বলতে ভালো লাগে। সন্ধ্যার পর আমরা গাড়ি করে বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে দেখলাম। যতটুকু বাইরে থেকে দেখা যায় ততটুকুই।
আজকে প্রথমে তোমাদেরকে প্রপার্টিটার একটা ওভারঅল ভিউ দেখাই। এইদিকে পেছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখন নতুন দুর্গা মণ্ডপ মনে হয়, এখানেই পুজো হয় দুর্গা পুজোর সময়। সামনেটা কি সুন্দর করে কারুকার্য করা। তার পাশে এইখানে রয়েছে নীলমণি গাছ। এই গাছটার ফুলগুলো এত সুন্দর লাগে, আমি একটা ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছিলাম স্টোরিতে। এত ভালো রেসপন্স পেয়েছি সবার থেকে, তোমরা যদি চোখে না দেখো এটা বুঝতে পারবে না। আর এইদিকে রয়েছে আমাদের কিচেন, এখানেই আমরা ব্রেকফাস্ট করলাম একটু আগে। আর এর পাশ দিয়ে হচ্ছে সিঁড়ি উঠে গেছে, এই উপরেও কিন্তু তোমার রুম আছে স্টে করার জন্য। আর আমাদের রুমটা ওই দিকে একটু কালচে ধূসর রঙের যে বিল্ডিংটা, ওখানে পেছন দিকে দেখতে পাচ্ছ আরো কতগুলো ঘর রয়েছে। আগের বার আমরা ওই ঘরটাতে ছিলাম। আর এখানে পুকুরের পেছনে আগের দিনও দেখিয়েছি আমি সুন্দর দুর্গা মায়ের মূর্তি। আর এই পুকুরে তো দেখেছোই তোমরা, কচ্ছপ রয়েছে। খুব সাধারণভাবে সাজানো, কিন্তু ভালো লাগবে তোমাদের আসলে। আর খুব সম্ভবত এই জায়গাটাতে আগে মনে হয় দুর্গাপুজো হতো, কারণ এখানে কিছু মূর্তিও রয়েছে। দেখো অর্ধেক দেখা যাচ্ছে দুর্গা মা, এবং বাকি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই রয়েছেন। তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। এদিকে হচ্ছে আমাদের রুম। আর রুমের আগে দেখাই সিঁড়ির সাইডে যে রেলিংগুলো করা, নর্মাল একটা ফ্রেম করেছে লোহা দিয়ে, তার মধ্যে এগুলো সম্ভবত বেড বা পাটের। কি সুন্দর কাজ করেছে গ্রামবাসীরাই। জিনিসটার সৌন্দর্য বেড়ে গেছে এবং দেখতেও ভালো লাগছে। আমাদের রুমের দেওয়ালগুলো না পুরো কাঠ দিয়ে ভেতরে কংক্রিট, বাইরে কাঠ দিয়ে এইভাবে ডেকোরেট করা। এই যে হচ্ছে আমাদের রুমে দুটো ডবল বেড রয়েছে, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইদিকে। 4 জন থাকার কথা, কিন্তু 4 জন থাকলে আমি বলবো রুমটা সেই অনুযায়ী একটু কম স্পেস আছে। 3 জনের জন্য মোটামুটি আইডিয়াল। বাথরুমটা মোটামুটি ভালোই স্পেস, কমোড রয়েছে, গিজারও রয়েছে, এবং রুমের ইন্টেরিয়ারেও কিন্তু কাঠ দিয়ে চারিদিকে সাজানো। আমাদের রুমটার প্রাইস এই দোলের সময় পড়ে যাবে 3000 টাকা। বুকিং কিন্তু আমাদের 1 মাস কি 1.5 মাস আগে থেকে করা, তা না হলে রুম পাওয়া যায় না। এই জায়গাটা সোনাঝুরির হাটের ঠিক পাশে, তার জন্য এতটা ক্রেজ থাকে। খাওয়া দাওয়া কিন্তু এর সাথে ইনক্লুডেড নয়, ওটা আলাদা পে করতে হবে। ডেসক্রিপশনে পুরো ডিটেলস থাকবে, তোমরা একবার চেক করতে পারো। আর এইখানে দেখো বড় বড় মাটির গামলায়, আমি এদিক থেকে দেখাই, এদিক থেকে সুন্দর সুন্দর এখানে কিন্তু শাপলা হয়েছে। যত দেখে মনে হচ্ছে নীল শাপলা, লাল শাপলা। আর এর মধ্যে কিছু তেলাপিয়া মাছ ছাড়া আছে, যেগুলো ভেতরে যদি মশা ডিম পারে, সেই ডিমগুলো বা ডিমের লার্ভাগুলোকে খেয়ে নেয়। এই জিনিসটা আমার খুব সুন্দর লাগে। এইগুলোতে মলি বা গাপ্পিও ছাড়া যায়, তাদের দেখতে আরো সুন্দর লাগে। তবে সেগুলো আবার কাকে খেয়ে নেয় বলে এগুলো ছাড়া হয় না। আর এখানে আমাদের ছোট মামা একটা সুন্দর জিনিস কিনেছে। এই দেখো, এরকম একটা একতারা নিয়েছে, 600 টাকা এটার দাম। আমি একটু বাজানো শিখছিলামও, পরে তোমাদেরকে দেখাবো। এনার নাম ধানু শেখ। ইনি একতারা, দোতারা, বাঁশি সহ বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজাতে পারেন। এখানে যা যা যন্ত্র দেখতে পাচ্ছ সবই ওনারই বানানো। আমিও তাই একটু ওনার থেকে একতারাটা বাজানো শিখছিলাম। এনার দোকান থেকে কিন্তু আমাদের একতারাটা কেনা হয়েছে। এখানে একতারা ছাড়াও আরও অনেক রকম বাদ্যযন্ত্র আছে দেখতে পাচ্ছ। উনি খুব ভালো বাঁশি বাজানো। ওনার উপর একটা খুব সুন্দর শর্ট আমরা শ্যুট করেছি, সেটা আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে। শান্তিনিকেতন গেলে এই নাচটা আমি প্রত্যেকবার করি। প্রথমে একটু ছন্দ মেলাতে অসুবিধা হলেও পরে কিন্তু ব্যাপারটা আমি রপ্ত করে নিয়েছিলাম। দই নেবেন? দই নেবেন? অমলের দইওয়ালার সেই দইয়ের কথা মনে পড়ে গেল। এই দেখো সেই দই। আমি আর মন্টি এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি শালবনির সামনে। পেছন দিকে হাটে কিছুটা অংশ দেখতে পাচ্ছ তোমরা। সামনে এইদিকে, এটার পেছনেই হচ্ছে পুরো শালবনি। এখানে লোকে ফটোশুট করতে আসে, এবং কালকে সম্ভবত এখানেই দোল খেলাটা হবে। আমার যে হারেম প্যান্ট আছে তার জন্য পাঞ্জাবি আর শর্ট কুর্তা কিনতে এসেছি। তো আমি নিচ্ছি শর্ট কুর্তা, আমার পছন্দও হয়ে গেছে। এরপর মন্টি নেবে পাঞ্জাবি বা কুর্তা, আমার নেওয়ার ইচ্ছা আছে, তো বলছে পাঞ্জাবি বা কুর্তা নেবে। এই দেখতে পাচ্ছ এই প্রিন্টটা অফ হোয়াইট আছে,
এবং কালো দিয়ে কাজ করা। এটা হারেম প্যান্টের সাথে ভালো মানাবে, কারণ হচ্ছে প্যান্টটা খুব কালারফুল, তো উপরে হালকা কালারের অল্প কাজের কিছু পড়তে হবে। আর এখানে না আরও অনেক রকমের কুর্তা, শর্ট কুর্তা, পাঞ্জাবি, প্রচুর জিনিস অ্যাভেলেবেল আছে, ইভেন শার্টও আছে। আমার এটার দাম ওনারা বলছেন 230 টাকা। আর মন্টির জন্য চুজ করেছি আমরা এটা। এটা কত দাম আছে দিদি? 270। ভালো আছে, বলো কালার ঠিক আছে কিনা। কালারটা সুন্দর, ভালো লাগবে। যে হলুদ পাঞ্জাবিটা দেখতে পাচ্ছ, এটা মন্টির পছন্দ হয়েছে, কাজটা খুব সুন্দর। এখানে মধুবনী সুন্দর কাজ করা রয়েছে। মন্টি হলুদ পরবি তো? এটার দাম 250 থেকে 300 এরকম রেঞ্জে। এটাতে আজরাকের কাজ বলে এটার দামটা একটু বেশি। আর আমি যেটা নিচ্ছি সেটা তো মধুবনীর কাজ রয়েছে, সুন্দর। শান্তিনিকেতনে আরেকটা সকালের সূচনা হয়েছে। আজকেই কিন্তু দোল পূর্ণিমা, সবাইকেই জানাই শুভ দোল পূর্ণিমা। আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আর চারিদিকে গানের আওয়াজ, বিভিন্ন রকম গান বাজছে। এইখানে সামনে গান বাজছে, আর এরকমই যেন মেঘলা ওয়েদার থাকে, তাহলে রোদ লাগবে না, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার থাকবে। মনটি এদিকে রেডি হচ্ছে। ঘুম ভেঙেছে? মুখটা দেখে মনে হচ্ছে ঘুম ঘুম, বাইরে যে এনার্জি চলে আসবে। আর এইটা হচ্ছে আমার সাজ, শান্তিনিকেতন থেকে কিনেছিলাম আগের বার এটা। আর এই যে কুর্তাটা দেখতে পাচ্ছ, শর্ট কুর্তা, মধুবনী কাজ করার আগের দিনই নিয়েছি, সাথে আমার প্রিয় হারেম প্যান্ট। এত আবির খেলা হবে, ধুলো বালি, এর মধ্যেই বড় ক্যামেরাটা নেবো না, তার জন্য এই গোপ্রোটাই এর ভরসা। এরপর থেকে যা শর্ট তোমরা এটা থেকে দেখতে পাবে। এখনো খুব একটা ভিড় হয়নি, মানে অল্প ভিড়ই আছে, হাঁটাচলা করা যাচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, আমি আর মন্টি ছাড়া সবার মুখেই রং লেগে আছে। যত ভেতরে ঢুকছি তত ভিড়টা বাড়ছে। এখানে না ভিড়টা আরো বেশি, ওইদিকে আরো বেশি গিজিজ করছে। আর আরো সামনে গিয়ে ওইদিকে পড়বে শালবনী। দেখবে মন্টি, প্রথমবার শান্তিনিকেতনে দোল যাচ্ছে, কেমন তোর লাগছে? দুর্গাপুজোর মতো লাগছে। দুর্গাপুজোর মতন লাগছে, এত ভিড়। যদিও ঠিক আছে, এই ভিড়টা ঠিক আছে, প্লাস যেহেতু মেঘলা ওয়েদার তাই অতটা মনে হচ্ছে না। বল, সামনে আরো ভিড় দেখাবো, দেখো। বাট ঠিক আছে, এই ভিড়টা একটা দিনই তো এরকম ভিড় হয় না, ভাল লাগছে। ভিড় না হলেই মন খারাপ হতো, ভিড় আছে বলে আনন্দ লাগছে। বসন্ত উৎসবে মেতে উঠেছে গোটা শান্তিনিকেতন। আমরাও তাই একে অপরকে রং লাগালাম, মেতে উঠলাম রঙিন এই উৎসবে। আজকে আরো একটা মোড়া আমরা কিনবো, ছোট মামা মোড়া চুজ করছে এই মুহূর্তে। এইটা একটা দেখাচ্ছি, আবার দিদি ওটা দেখাচ্ছেন। আপনার ব্যাপার দেখবি বলছি, এই যে এই ডিজাইনটাই আগের দিন আমরা নিয়েছিলাম, এইটাই দিতে হবে। নিয়ে নাও। এখন দোল উৎসব খেলতে এসেছি, ভালো করে দোল উৎসব খেলে বাড়ি যাবো। আর মোড়ায় বসিয়েছি, মোড়ায় বসিয়েছি, এখন আমাকে কেউ ডিস্টার্ব করবে ক্লাই। আমি মন্টি মিরাজ আমরা যাচ্ছি শালবনীর দিকে। কি অনুষ্ঠান হচ্ছে সেটা দেখতে। আচ্ছা, এখানে একজন স্ট্যাচু সেজেছেন, এই দেখো গান্ধীজি। সামনেটা না পুরো ধুলো ধুলো হয়ে গেছে, সেটা আমি মন্টিকে বলেছি। মন্টি কি বললি বল? কিছু বলিনি আমি। মন্টি বলছে রং মিশে গেছে হাওয়ায়, পুরো কাব্য, কবিতা, সাহিত্য সব একসাথে বেরোচ্ছে। এখন লজ্জা পেয়ে যাচ্ছে ক্যামেরার সামনে। না, আসলে ধুলো তো আছেই, লোকজন হাঁটাচলা করছে বলে রঙও হালকা হালকা উঠছে বাতাসে। এই যে সামনে হচ্ছে স্টেজ, এখানে বক্স টক্স লাগিয়ে সকালবেলাতে গান নাচ বিভিন্ন প্রোগ্রাম হচ্ছিল, যেটা আমরা মিস করে ফেলেছি। আর এখন চারিদিকে মোটামুটি এরকম একটা অ্যাটমসফিয়ার, ভাল লাগছে বেশ। রোদ নেই, মেঘলা ওয়েদার, তো গরম লাগছে না। মিরাজ কেমন লাগছে? ভালো, খুব ভালো। পেছনে গোল করে সবাই নাচ করছে, গান বাজনা হচ্ছে, এবং নাচ করছে বলে ধুলোও উঠছে, উপরে রং ছড়াচ্ছে। মিরাজেরও খুব ইচ্ছা করছিল, মিরাজকে আমি বললাম যে যাও নেচে আসো, লজ্জা পেয়ে যাচ্ছে। একা অচেনা, অচেনাদের কিন্তু আপন করে নিতে হয়। তো আমরা এখন ফিরছি ছোট মামার কাছে। এখানে কিন্তু 99% আবিরই খেলা হচ্ছে, আমাদের ওখানে মতন জল দিয়ে রং খেলা হয় না, বাট অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে। তোমরা একবার দোলের সময় শান্তিনিকেতন অবশ্যই এসো। এছাড়া অন্যান্য জায়গায় হয়, বাট আমাদের এই সোনাঝুরি আশেপাশের জায়গাটা খুব ভালো লাগে, তাই আমরা বেশি এখানেই ঘুরি। একটু একটু একতারা বাজানো শিখেছি, এখনো কিছুই জানি না। এই ব্লগটা একটু অন্যরকমভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি, সেই জন্য তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।